আমরা ভেদের ক্লাস 10-এর ভেদের চ্যাপ্টারে অর্থাৎ ক্লাস 10-এর যে 13 নম্বর ভেদের চ্যাপ্টারটি আছে তার 7 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। এই ভিডিওতে আমি 8 থেকে বাকি অঙ্কগুলো আমি একটি ছাড়ছি, আমি একটা ভিডিও করছি। লেটস স্টার্ট। 8 নম্বর অঙ্কেতে আছে, ফার্স্ট হচ্ছে 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কতে আছে যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। অর্থাৎ 15 জন কৃষকের সংখ্যা আমি যেটা লিখতে পারি যে কৃষকের সংখ্যা আমি P দিয়ে প্রকাশ করতে পারি বিকজ অফ পিজেন্ট। এন্ড নেক্সট হচ্ছে দিন সংখ্যা, এখানে আমি P1 ধরলাম প্রথমে, দিন সংখ্যা D1 এবং নেক্সট বলছে যে জমির পরিমাণ, জমির পরিমাণকে আমি L দিয়ে ধরতে পারি, L1। ফার্স্টে P1 যেটা ছিল, P1 ছিল হচ্ছে 15, কৃষকের সংখ্যা ছিল 15 জন, দিন সংখ্যা ছিল 5 দিন এবং জমির পরিমাণ ছিল 18 বিঘা। পরে P2 অর্থাৎ পরবর্তী কৃষকের সংখ্যা বলে দিয়েছে 10 জন, দিন সংখ্যা D2 এবং জমির পরিমাণ L2। দিন সংখ্যা বলে দিয়েছে যে দিন সংখ্যা বলেনি, দিন সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে এবং জমির পরিমাণ বলে দিয়েছে 12 বিঘা, 12 বিঘা। তো আমাকে ফার্স্টে ইন্ডিভিজুয়ালি এইগুলোকে, যে সম্পর্কগুলোকে বার করতে হবে। কিন্তু সম্পর্ক আমি বার করব কিভাবে? কাকে বার করতে দিয়েছে, কোন জিনিসটা চেয়েছে সেটাকে আমাকে দেখতে হবে। আমাকে ডি চেয়েছে অর্থাৎ দিন সংখ্যা চেয়েছে, দিন সংখ্যা থেকে আমি বাদ বাকিগুলো সম্পর্ক বার করব। ফার্স্টে দিন সংখ্যার সাথে আমি কৃষকের সংখ্যার সম্পর্ক বার করব। যদি দিন সংখ্যা বৃদ্ধি পায় বা কৃষকের সংখ্যা আমি দেখতে পাচ্ছি এখানে হ্রাস পেয়েছে, কৃষকের সংখ্যা যদি হ্রাস পায় অর্থাৎ আগে 15 জন লোক কাজ করতে আসছিল, এখন 10 জন লোক কাজ করতে আসছে, সমান পরিমাণ জমি চাষ করতে আগে 5 দিন লাগছিল, কারণ 15 জন আসছিল, এখন 10 জন আসছে, কম লোক আসছে, তার মানে আমার আরো বেশি দিন লাগবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে জনসংখ্যা অর্থাৎ কৃষক সংখ্যা কমছে বা দিন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটি একটি আমি বলতে পারি কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি লিখতে পারি D proportional to 1/P। আবার আমি এখান দিয়ে লিখতে পারি D এর সাথে বা জমির পরিমাণ, লোক সংখ্যা যদি স্থির থাকে, লোক সংখ্যা আমি এখানে লিখে দেবো L স্থির, এক্ষেত্রে জমির পরিমাণ স্থির ছিল। আচ্ছা, আবার আমি D আর L এর মধ্যে লিখবো সম্পর্ক। যদি লোক সংখ্যা স্থির থাকে অর্থাৎ কৃষকের সংখ্যা যদি স্থির থাকে, একই সংখ্যক যদি কৃষক কাজ করতে আসে, তাহলে জমির পরিমাণ হ্রাস পেলে দিন সংখ্যা কি হবে? জমির পরিমাণ যদি কমে যায়, দিন সংখ্যা অবভিয়াসলি কি হবে? বেড়ে যাবে। দিন সংখ্যা, জমির পরিমাণ কমে গেছে, দিন সংখ্যা বাড়বে না কমবে? দিন সংখ্যা অবভিয়াসলি, জমির পরিমাণ যেহেতু কমেছে, দিন সংখ্যা কমই লাগবে। একই সংখ্যক লোক কাজ করতে আসছে, জমির পরিমাণ অর্থাৎ কাজের পরিমাণ কমে গেছে, দিন সংখ্যাও কমে যাবে, কম দিন সময় লাগবে। তাহলে এটি একটি কি সরল সম্পর্ক। তাহলে আমি বলতে পারি D proportional to L, যেখানে আমি লিখে দেব যে P স্থির। তাহলে এর মধ্যে যদি আমি যৌগিক ভেদ অ্যাপ্লাই করি, তাহলে আমি বলতে পারি D proportional to L/P, এই দুটো গুণ হয়। তাহলে আমি এখান থেকে K যদি ধরি, D equals to KL/P, তাহলে আমি লিখতে পারি DP/L equals to K। K যেহেতু ধ্রুবক, এখানে আমি লিখে দেবো যে K not equals to 0 এবং অশূন্য ধ্রুবক। যেহেতু K হচ্ছে ধ্রুবক, তাহলে আমি লিখতে পারি
d1 p1 by l1 equals to d2 p2 by l2, অর্থাৎ d1 কত, d1 এর মান হচ্ছে 5, p1 কত 15 বাই l1 কত 18 ইকুয়ালস টু d2 এর মান জানি না, অর্থাৎ d2 বার করতে হবে। p2 হচ্ছে 10, l2 হচ্ছে 12। এখান থেকে আমি d2 এর মান বার করব। d2 কে একদিকে রেখে এই পাশে যেটা আছে টোটালটা টুকবো, 12 এদিকে নিচে ছিল, ওই এদিকে আসলে হয়ে যাবে, ওদিকে গেলে তাহলে হয়ে যাবে উপরে চলে যাবে, 12 10 উপরে ছিল নিচে চলে আসবে। তাহলে কতদিন সময় লাগবে? 5 দিনই সময় লাগবে। অর্থাৎ একই সময় লাগছে যে 18 বিঘা 12 বিঘা জমি 10 জন লোকে 5 দিনে কমপ্লিট করবে। নেক্সট আসছে 9 নম্বর অঙ্ক, বলছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। গোলকের আয়তনকে আমি ভি ধরে নিলাম। এখানে তোমরা লিখে নেবে যে গোলকের আয়তন ভি। বলছে ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে, ত্রিঘাত মানে হচ্ছে কিউবের সাথে ব্যাসার্ধ আর সরল ভেদে আছে। এবার তাহলে আমাকে বলছে যে 1.5 অর্থাৎ 1/1/2 2 এবং 2/1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট তিনটি নিরেট গোলক গলিয়ে, তিনটি নিরেট গোলক যাদের ব্যাস আমাকে দিয়ে দিয়েছে, তাহলে আমি এখান থেকে তাদের ব্যাসার্ধ তো অবভিয়াসলি খুব সহজেই বার করে ফেলতে পারি, প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে। এবং তিনটি গোলক, তাহলে তিনটি গোলকের ক্ষেত্রে তিনটে কেস হবে, অর্থাৎ v1 proportional to r1 তার কিউব, v2 proportional to r2 তার কিউব, আর v3 proportional to r3 তার কিউব। যেখানে প্রথমটার ক্ষেত্রে r, তাহলে আমি এখান থেকে লিখতে পারি v1 equals to k1 r1 তার কিউব, v2 equals to k2 r2 তার কিউব, v3 equals to k3 r3 তার কিউব। এবার এখানে মানগুলো বসাবো। k1 r1 আমাকে বলে দিয়েছে ব্যাসার্ধ, ব্যাস বলে দিয়েছে 1.5, 1/1/2। তাহলে 1/1/2 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, 1/1/2 মানে এখানে আমাকে বলে দিয়েছে r1 equals to, তাহলে আমাকে বলছে 1/1/2 ব্যাস, তাহলে হচ্ছে সেটা 3/2 অপ্রকৃত করলে, তাহলে 3/2/2 মানে হচ্ছে 3/4 মিটার r1 বলেছে। তাহলে 3/4 তার হোল কিউব। এটা k2 কত আসছে? k2 আসছে r2 আমাকে বলে দিয়েছে, r2 বলেনি, ব্যাস বলে দিয়েছে যে 2, তাহলে r2 হবে 2/2 সমান সমান 1 মিটার। r3 কত আসছে? r3 বলে দিয়েছে 2/1/2 মানে 5/4 মিটার। তাহলে আমরা এখানে v1 v2 and v3 পেলাম। এবার আমাকে বলছে যে তিনটে গোলককে গলিয়ে একটি বড় গোলক বানাচ্ছে, নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? ব্যাসার্ধ বার করলে আমি পেয়ে যাব। তাহলে আমি তিনটি গোলক, অর্থাৎ ধরে নিলাম বড় গোলকটা v, যেটা এখানে লিখেছি, তাহলে এটা কি হবে? v1 প্লাস v2 প্লাস v3। v1 মানে হচ্ছে k1। আচ্ছা, এখানে কিন্তু আমাকে যখন আমি এগুলো লিখলাম, এখানে আমাকে লিখে দিতে হবে যে যেখানে k1 not equals to k1 k2 k3 not equals to 0 এবং ভেদ ধ্রুবক
ভেদ ধ্রুবক। তাহলে আমি এখান থেকে লিখে দিতে পারি, মানগুলো বসিয়ে দিই। তিনটে মান বসালাম। তো আমি যদি এখানে k1 k2 k3 তিনটে আলাদা আলাদা জিনিস ধরেছি, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে আমি বলেছিলাম যে ভেদ ধ্রুবকের মান কখনোই v1 এবং r1 এর উপর ডিপেন্ড করবে না, অর্থাৎ এরা ইন্ডিপেন্ডেন্ট। k1 এর উপর k1 এদের দুজনের উপর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমার এখান থেকে কি হবে, তাহলে আমি এখানে যদি ধরতাম যে v k r কিউব, তাহলে এই k1, তাহলে আমি এখানে লিখতে পারি যে k1, এখানে আমি k টা যুক্ত করে দিলাম, k1 k2 k3 k, অর্থাৎ এই সব k1 k2 k3 সব মানগুলো কি একটাই ভেদ ধ্রুবক, অর্থাৎ আমি k টা কমন নিতে পারি। সব কটার মান বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে কত আসছে মানগুলো, এখানে আসছে 27/64, এখানে আসছে 1, এখানে আসছে 125/64, আর এখানে আমি এই মানটা বসাচ্ছি। যেখানে এই 8টা হচ্ছে বড়টার ব্যাস, এখান থেকে যে মানটা বেরোচ্ছে যোগ করলে নিচে 64, উপরে আসছে 216, তাহলে 216 আর এখানে k, তার মানে লিখতে পারি k * 6/4 তার হোল কিউব। 6 এর কিউব হচ্ছে 216, 4 এর কিউব হচ্ছে 64, তাহলে আমি এখান থেকে লিখতে পারি r = 6/4। আমাকে ব্যাস জানতে চেয়েছে, অর্থাৎ 2r = 6/4 × 2, কাটাকুটি করলাম, তাহলে এখানে আসবে অ্যানসার হবে 3। তাহলে ব্যাস হবে 3 একক। নেক্সট আসছে 10 নম্বর অঙ্ক, বলছে y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে আমি ধরে নিতে পারি যে y হচ্ছে a + b, যেখানে a হচ্ছে প্রপোর্শনাল টু x এবং b হচ্ছে প্রপোর্শনাল টু 1/x। তাহলে আমি লিখতে পারি a = k1x আর b লিখতে পারি k2/x, যেখানে লিখে দেব যে k1 k2 ≠ 0 এবং অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমি এখান থেকে যদি আবার লিখতে পারি যে y = k1x + k2/x, এই ইকুয়েশনটা আসলো। এবার আমাকে বলছে যে x এর মান 1 হলে y এর মান -1, x এর মান যখন 1, y এর মান তখন -1। মান বসিয়ে দিলাম, -1 = k1 * 1 + k2/1, তার মানে k1 + k2/-1, এটা এক নম্বর। নেক্সট আবার বলছে যে x এর মান 3 হলে y এর মান 5, অর্থাৎ x এর মান যদি 3 হয় তখন y এর মান 5, সেই মানটা আমি এখানে বসিয়ে দেব। 5 = k1 * 3 + k2 * 3/3, তার মানে 3k1 + k2/3 = 5, এটা হচ্ছে 2 নম্বর। এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে ক্লাস 9 এর যে প্রসেসগুলো আছে আমি এই দুটোর থেকে সলভ করে অপনয়ন, তুলনামূলক, পরিবর্ত, বজ্রগুণন যে কোনো পদ্ধতিতে
সলভ করে k1 এবং k2 এর মান বার করব এবং সেই মান দুটোকে আমি এখানে বসিয়ে দিলে যে ইকুয়েশনটা পাবো টোটাল, সেখানে থাকবে y এবং x আর শুধু ধ্রুবক পদ। সেই জিনিসটাই হয়ে যাবে আমার যেটা উত্তরে চেয়েছে সেইটা। নেক্সট আসছে 11 নম্বর অঙ্ক। 11 নম্বরে আছে যে a প্রপোর্শনাল টু b এবং b প্রপোর্শনাল টু c। তো আমি এখানে যেটা করতে পারি যে b ইকুয়ালস টু k1c বা k2c ধরলাম, কারণ এখানে আমি ধরলাম যে a ইকুয়ালস টু k1b। এই যে b ইকুয়ালস টু k2c এই জিনিসটা আমি এখানে বসিয়ে দিতে পারি, তাহলে আসবে k1 k2c। তাহলে a এর মান বেরোলো এইটা, b এর মান বেরোলো এটা। এখানে আমাকে লিখে দিতে হবে যে k1 k2 নট ইকুয়ালস টু 0 এবং অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমাকে যেটা প্রুফ করতে দিয়েছে যে একটা বড় ইকুয়েশন দিয়েছে যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব প্রপোর্শনাল টু a b c ইনটু ব্র্যাকেটে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। অর্থাৎ আমি লিখছি a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব বাই a b c ব্র্যাকেটে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এই মানটা ইকুয়ালস যদি ধ্রুবক বার করি তাহলে আমি প্রমাণ করে দিতে পারবো যে এই উপরেরটা প্রপোর্শনাল টু নিচেরটা। তা এর মানগুলো আমি বসাই। এর মান কত? আমি যেটা করতে পারি a b একটু ছোট করার জন্য a b তার হোল কিউব লিখতে পারি, b c তার হোল কিউব লিখতে পারি, c a তার হোল কিউব লিখতে পারি, আর নিচে যেমন আছে তেমন। মান বসিয়ে দিলাম। a এর মান হচ্ছে k1 k2 ইনটু c, b এর মান হচ্ছে k2 ইনটু c তার হোল কিউব, b এর মান হচ্ছে k2 ইনটু c, c এর মান তো c, c এর মান c and a এর মান হচ্ছে k1 k2 ইনটু c তার হোল কিউব। নিচে আসছে a এর মান k1 k2 c ইনটু b এর মান k2 ইনটু c, c এর মান c, and এখানে আসছে k1 k2 c তার হোল কিউব, পুরোটা থার্ড ব্র্যাকেটে রাখছি এই পোরশনটা, b এর মান k2 ইনটু c তার হোল কিউব, c এর মান c কিউব। এখান থেকে আমি ক্যালকুলেট করব, আগে সব ছোট করে দেব। এখানে যেটা আসছে আমি দেখতে পাচ্ছি k1 কিউব k2 k1 তার কিউব k2 তার স্কোয়ার তার কিউব অর্থাৎ 6 c টু দি পাওয়ার 6 প্লাস এখানে আসছে k2 কিউব c টু দি পাওয়ার 6, এখানে আসছে c টু দি পাওয়ার 6 মানে c স্কোয়ার k1 কিউব k2 কিউব বাই এখানে আসছে k1 k2 স্কোয়ার c কিউব। এই তিনটে থেকে c কিউব কমন যায়, ব্র্যাকেটে পড়ে থাকে k1 k2 দুজনের মাথা দিয়ে কিউব প্লাস k2 তার কিউব প্লাস 1। এবার যেটা আসছে সেই জিনিসটা এর পরের লাইন আমি এইখানে করছি, এর পরের লাইনটা আমি এখানে করছি। যেটা আসবে এই তিনটের থেকে কি কমন যায়, ফার্স্ট অফ অল c টু দি পাওয়ার 6 কমন যায়, আর যেটা কমন যায় দেখতে পাচ্ছি k2 কিউব কমন যায়, k2 কিউব k টু দি পাওয়ার 6 অর্থাৎ k2 কিউব কমন যায়। ব্র্যাকেটের ভেতরে পড়ে থাকে k1 কিউব k2 কিউব 1 k1 কিউব। আর নিচে পড়ে থাকে এখানে পড়ে থাকে k1
k2 square c to the power 6 k1 cube k2 cube 1 k2 cube। এই কোশ্চেন দুটো কেটে যায়, আর কিছু কাটার দরকার নেই, কাটাকাটি গেল, কারণ এই টোটাল কোশ্চেনে কোথাও এবিসি বলে কিছু নেই। তাহলে এই টোটাল কোশ্চেনটা k1 k2 k3 দিয়ে, এবং k1 k2 k3 ছিল হচ্ছে ধ্রুবক, আমি এখানে লিখে দিতে পারি ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে এইটা ইকুয়ালস টু ধ্রুবক, তাহলে আমি যেটা উত্তরে দেখেছি চেয়েছি এইটা প্রপোর্শনাল টু এটা লিখতে পারি। নেক্সট আসছে 12 নম্বর অঙ্ক, বলছে যে x ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয় অর্থাৎ টোটাল যে পরিমাণ খরচ হয় তার এক অংশ x এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশ x এর স্কয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। আচ্ছা, বলছে যে 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য টোটাল 5,000 টাকা এবং বলছে যে 12,000 টাকা ব্যয় হয়, তবে 25 ডেসিমিটার কূপ খনন করার জন্য কত টাকা খরচ হবে। তো আমাকে বলে দিয়েছে যে টোটাল ব্যয়টাকে আমি y ধরে নিলাম। এবার বলছে যে y এর একটা অংশ ধরে নিলাম a প্লাস b দুটো অংশ, y এর একটা অংশ প্রপোর্শনাল টু বলে দিয়েছে x, অর্থাৎ x এর সাথে সরলভেদে, এবং y এর আরেকটা অংশ অর্থাৎ b বলে দিয়েছে প্রপোর্শনাল টু x স্কয়ার। এখান থেকে আমি লিখতে পারি a ইকুয়ালস টু k1x and b ইকুয়ালস টু k2x স্কয়ার, যেখানে k1 এবং k2 নট ইকুয়ালস টু 0 এবং ভেদ ধ্রুবক। তাহলে আমি এখানে y এর জায়গায় লিখতে পারি k1x প্লাস k2x স্কয়ার। আচ্ছা, এবার আমাকে ফার্স্টে বলে দিয়েছে যে 100 ডেসিমিটার কূপ খনন করার জন্য 5,000 টাকা খরচ। 100 ডেসিমিটার এর জন্য 5,000 টাকা খরচ হয়, অর্থাৎ y এর জায়গায় 5,000, x এর জায়গায় 100, এটা 100 স্কয়ার অর্থাৎ 10,000, দুটো করে শূন্য যদি আমি বাদ দিই তাহলে হবে k1 প্লাস 100 k2 ইকুয়ালস টু 50, এটা হলো 1 নম্বর। নেক্সট আবার বলছে যে 200 ডেসিমিটারের জন্য 12,000 টাকা, 200 ডেসিমিটার এর জন্য 12,000 টাকা খরচ হয়। তাহলে y এর জায়গায় 12,000 এটা, এবং x এর জায়গায় 200 স্কয়ার মানে হচ্ছে 40,000। 2 দিয়ে যদি ভাগ করি, 200 দিয়ে যদি ভাগ করি তাহলে থাকে k1 প্লাস 200 k2 ইকুয়ালস টু 60, এটা হচ্ছে 2 নম্বর। এখান থেকে আমাকে k1 এবং k2 বার করতে হবে। আমি 1 মাইনাস 2 করি, 1 মাইনাস 2 করলে যেটা হয় যে k1 কেটে যায়, তাহলে যেটা পড়ে থাকে যে 100 k2 মাইনাস 200 k2 ইকুয়ালস টু 50 মাইনাস 60, তার মানে হবে মাইনাস 100 k2 ইকুয়ালস টু মাইনাস 10, তার মানে k2 ইকুয়ালস টু আসে 1/10। এই জিনিসটা আমি যদি 1 নম্বরে বসাই, 1 নম্বরে যদি বসাই k2 ইকুয়ালস টু 1/10, তাহলে আসে k1 প্লাস 100 ইন্টু 1/10 ইকুয়ালস টু 50, তাহলে আসে k1 ইকুয়ালস টু 40। এই k1 এবং k2 এর মানটা আমি এইটার মধ্যে বসিয়ে দেব। k1 এর মান এসছে, তাহলে এটার মধ্যে আমি বসিয়ে দিই, তাহলে কত আসবে
সুতরাং আমি যেটা পাই যে k1 এর মান হচ্ছে 1/10, তাহলে x/10, k2 এর মান হচ্ছে 40, তাহলে 40x²। এবার আমাকে লাস্টে বলে দিয়েছে যে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করতে, মানে x = 250, তাহলে 250 প্লাস টোটাল এত টাকা খরচা হবে। নেক্সট আছে 13 নম্বর অঙ্ক, বলছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। চোঙের আয়তনকে ধরে নিই ভি, বলছে ভিটা বলছে যে ভূমির ব্যাসার্ধের সঙ্গে বর্গের, ভূমির ব্যাসার্ধের বর্গ, ভূমির ব্যাসার্ধ আর তার বর্গ অর্থাৎ স্কয়ার, এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। এখানে কিছু বলেনি যে সরল ভেদ না ব্যস্ত ভেদ, তাহলে আমি ধরে নেব সরল ভেদ, তাহলে এইটাতে আছে। এবার আমাকে বলছে যে যদি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হয়, অর্থাৎ আমাকে বলে দিয়েছে R1:R2 = 2:3, আর বলে দিয়েছে H1:H2 বলে দিয়েছে 5:4 হয়, 5:4 হয়। আমি এখান থেকে কি লিখতে পারি? আমি এখান থেকে লিখতে পারি V = K R²H, যেখানে K ≠ 0 এবং অশূন্য ধ্রুবক। তাহলে লিখতে পারি V/R²H = K। তাহলে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে V1 R1² H1² = V2 R2² H2। এইখানে থেকে আমি যেটা লিখতে পারি এইখানে আমি এই মানটা বসিয়ে দিতে পারি। এটা মানে হচ্ছে R1/R2 = 2/3, বসিয়ে দিলাম 2/3 তার হোল স্কয়ার। আর এখানে আছে, এখান থেকে লিখতে পারি H1/H2 = 5/4, অর্থাৎ 5/4। এর মধ্যে ক্যালকুলেট করলে বেরোয় তাহলে আয়তনের অনুপাত কত হচ্ছে 5:9। যেটা জানতে চেয়েছে যে এদের আয়তনের অনুপাত কত, আয়তনের অনুপাত হচ্ছে 5:9। নেক্সট 14 নম্বর অঙ্ক, বলছে পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগের সমিতি 2400 বিঘা জমি, তাহলে জমির পরিমাণ হচ্ছে 2400, অর্থাৎ আমি ধরে নিতে পারি যে L1 = 2400 বিঘা। 2400 বিঘা জমি, বলছে যে 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। লাঙল সংখ্যা আমি ধরে নিই P, ধরে নিই কতগুলি লাঙল, বলছে 25টি লাঙল, 25টি লাঙল দিয়ে চাষ করতে বলছে কতদিন সময় লাগতো, 36 দিন সময় লাগতো, অর্থাৎ D1 = 36 দিন। এবার আমাকে বলছে যে এখন অর্ধেক জমি মানে হচ্ছে L1 কত, তাহলে 2400 ছিল আগে, 2400/2 মানে 1200 বিঘা জমি, বলছে এটা L2 P2 D2।
বলছে কত, যে 30 দিনে চাষ করতে হবে, 30 দিনে চাষ করতে হবে। আমাকে এটা বার করতে হবে লাঙল সংখ্যা কত। বলছে একটা ট্রাক্টর দিয়ে চাষ করা যায়, বলছে একটি ট্রাক্টর সমান সমান কতগুলি লাঙলের সমান। তাহলে আমি এখানে লাঙল সংখ্যাই বার করি। তাহলে আমাকে এখানে লাঙল সংখ্যা বার করতে হবে, তাহলে লাঙল সংখ্যার সাথে অন্যগুলোর সম্পর্ক বার করতে হবে। লাঙল সংখ্যা যদি বেড়ে যায় সাপোজ, তাহলে জমির পরিমাণ, জমি বেশি চাষ করতে পারবো। যেখানে দিন সংখ্যা স্থির অর্থাৎ 36 দিনই স্থির, সেখানে বেশি জমি চাষ করতে পারবো। লাঙল সংখ্যা বাড়ছে, জমির পরিমাণও বাড়ছে, তাহলে ইহা একটি সরল সম্পর্ক যেখানে ডি হচ্ছে স্থির। আবার লাঙল সংখ্যা যদি বেড়ে যায়, যদি এল স্থির হয়, লাঙল সংখ্যা যদি স্থির হয়, লাঙল সংখ্যা যদি বেড়ে যায় আর এই জমির পরিমাণ যদি স্থির হয়, তাহলে দিন সংখ্যা কি হবে, দিন সংখ্যা কমে যাবে। অর্থাৎ অনেক কম দিনেই আমি যতগুলো জমি চাষ করতে হবে ততগুলো চাষ করে ফেলবো। তাহলে আমি বলতে পারি P proportional to 1/d, যেখানে L স্থির। তাহলে এটা যদি যৌগিক ভেবে নিই, P proportional to L/d, আমি লিখতে পারি P equals to KL/d, যেখানে K হচ্ছে not equals to 0, অশূন্য ধ্রুবক। তাহলে PD/L equals to K। তাহলে আমি এখানে লিখতে পারি P1D1/L1 equals to P2D2/L2। এবার আমি মান বসাবো। এরপরে আমি এখানে করছি, এখানে P1D1/L1 equals to P2D2/L2। P1 এর মান বলে দিয়েছে 25, L1 হচ্ছে 2400 and D1 হচ্ছে 36। এখানে P2 বলে দিয়েছে, বলেনি, অর্থাৎ আমাকে বার করতে হবে। D2 হচ্ছে 30, L2 হচ্ছে 1200। তাহলে P2 মান হবে 25 গুণ 36/2400 ইন্টু উপরে 1200, যেহেতু এখানে এদিক থেকে ওদিকে যাচ্ছে, এদিকে নিচে ছিল, ওদিকে উপরে, এদিকে 30। ছয় দিয়ে 3, 6 দিয়ে দিলাম 5, 5 দিয়ে দিলাম 5, 15, অর্থাৎ 15টি লাঙল। তাহলে আমি এখানে বলে দিতে পারি যে 15টি লাঙল সমান সমান একটি ট্রাক্টর, একটি ট্রাক্টর সমান সমান 15টি লাঙলের সমান কাজ করে। নেক্সট আসছে 15 নম্বর অঙ্ক। বলছে যে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। গোলকের আয়তন আমি আবার ভি ধরলাম, ভিটা বলছে যে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে অর্থাৎ আর কিউবের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আবার বলছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমি এ ধরলাম, বলে দিয়েছে এটা বলছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সাথে অর্থাৎ আর স্কয়ারের সাথে সরল ভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি গোলকের আয়তন ও বর্গ, আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে। অর্থাৎ আর গুলোকে রিপ্লেস করতে হবে, ভি এবং এর মধ্যে সম্পর্ক আমাকে বার করতে হবে। খুবই সিম্পল। কি করব, এখানে আমি এখানে কে ধরতে পারি, অর্থাৎ ধ্রুবক ধরতে পারি K1 আর কিউ, আর এখানেও তাই ধরতে পারি। এখানে লিখবো ভেদ ধ্রুবক। তাহলে আমি কি লিখতে পারি, দুই দিকে আমি এটা দুই দিকে আর ভি স্কয়ার নিয়ে নিচ্ছি, আর টু দি পাওয়ার 6 এটা দুই দিকে কিউব নিয়ে নিচ্ছি। দুটোকে ভাগ করছি।
এটা যেহেতু ধ্রুবক তাই আমি লিখতে পারি এটাই চেয়েছে, অর্থাৎ এখানে জানতে চেয়েছে যে গোলকের আয়তনের বর্গ বলছে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনর সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। আচ্ছা, এই ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো করে দিলাম। আমি এখানে VSA এবং SAQ এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করলাম না। আমরা চাইবো সেই অঙ্কগুলো তোমরা অ্যাজ ইউজুয়াল করো এবং আমার কমেন্ট সেকশনে বা ইউটিউব কমেন্ট সেকশনে জানাও বা হোয়াটসঅ্যাপে জানাও যে কোনটায় কি প্রবলেম। তারপরে সেইগুলোকে নিয়ে আমি টোটাল নিয়ে আমি একটা ভিডিও দেব। সেই ভিডিও থেকে তোমরা নিজেদের প্রবলেমগুলোকে সলিউশন পেয়ে যাবে। অ্যান্ড যদি এমনিতেও যদি যেগুলো অঙ্কগুলো করালাম তার মধ্যেও যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। অ্যান্ড আমার ভিডিওগুলোকে সবার আগে পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করো।